আব্বাজান, আল্লাহর বিধান পালনে যাতে সামান্য পরিমাণ কোনো ত্রুটি না হয়, এজন্য আপনি যখন আমাকে জবাই করবেন, এই জবাইয়ের সময় আমাকে চিৎ করে এইভাবে না শুয়ে এইভাবে শুয়াইবেন, আমার মাথাটাকে জমিনের দিকে রাখবেন, আর আমার যে শরীরের মধ্যে যে উপরের পোশাকটা আছে, আমি যে পাঞ্জাবিটা পরেছি, এই পাঞ্জাবিটা খুলে ফেলবেন। কারণ জানেননি, 10টা বছর আপনি আমাকে, আমার মাকে কাবার প্রান্তরে রেখে চলে গিয়েছিলেন। আমার মা প্রত্যেকটা দিন আপনার একটা পাঞ্জাবি ছিল, পুরাতন পাঞ্জাবি, ওই পুরাতন পাঞ্জাবিটা সব সময় জড়ায় ধরে কান্না করত স্বামীর অভাব পূরণ করার জন্য। ওই পাঞ্জাবিটা জড়ায় ধরে কান্না করত আর স্বামীর কথা বলতো। আমি দেখেছি আমার মা আপনার জন্য কত কান্না করেছে। এখন ওনার কলিজার টুকরা সন্তানকে যখন কুরবানি করে দিবেন, ওই সময় আমার মা তো আর তার সন্তানকে পাইবে না। আমার মা এই বিরহ বেদনা সহ্য করতে পারবে না। এজন্য আপনি আমার পাঞ্জাবিটাকে আমার মার কাছে তুলে দিবেন, যাতে করে আমার অভাবটা আমার মা ওই পাঞ্জাবিটা ধরে ধরে পূরণ করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা ময়দানে উপস্থিত হয়েছি, আমরা ওই তাকবীরগুলো বলতে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানির ইতিহাস সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তার দুই সন্তান আল্লাহর নামে কুরবানি করেছিল, তাদের একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল, অন্যজনের কুরবানি কবুল হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানায় দিতেছেন, কুরবানি শুধুমাত্র মুত্তাকি বান্দা যিনি, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি বান্দা, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, যে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করে, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। প্যারে হাজিরিন, মুত্তাকি বান্দা যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর কোনো বিধানকে সে ছাড়তে পারে না। দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা ঈদগাহে পুরা ঈদের মাঠ মানুষ ভর্তি হয়ে যাবে ঈদের নামাজ আদায় করার জন্য। যদি জিজ্ঞাসা করা হয় ফজরের নামাজটা কয়জন আদায় করেছেন, অর্ধেক লোক পাওয়া যাবে যারা ফজরের নামাজ আদায় করে নাই। আপনি কুরবানি ওয়াজিব আদায় করার জন্য, এই ঈদের নামাজ আদায় ওয়াজিব আদায় করার জন্য চলে আসলেন, অথচ ঈদের নামাজের আগে ফরজ নামাজ ছিল ফজরের নামাজ, আপনি ফজরের নামাজই পড়লেন না। আপনাকে কে বলেছে ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করার জন্য? এই বিবেকটা আমাদের কেন সাড়া দেয় না? এই বিবেক কেন আমাদের সাড়া দেয় না? আমি যদি ওয়াজিব নামাজ পড়ার জন্য এত উৎসাহ, এত আগ্রহ, এত উদ্দীপনা, এত আয়োজন, তাহলে ফরজ নামাজের জন্য আমার গুরুত্ব নাই কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি বান্দা যারা, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। মুত্তাকি বান্দা যে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুত্তাকি বান্দা যে সে কখনোই হারাম কাজ করবে না, আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে না, তাহলে আপনার আমার কুরবানি কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্তই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি বান্দা যে হবে, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমাদের নিয়তগুলোকে পরিষ্কার করে নেই, আমাদের ভুলভ্রান্তির জন্য এখনই মনে মনে তওবা করে নেই। ওয়াজিব নামাজ যেমন আমার উপর আবশ্যক, ফজরের ফরজ নামাজও আমার উপর আবশ্যক, জোহরের নামাজও আমার উপর আবশ্যক। আমরা দেখা যায় এই কুরবানিকে কেন্দ্র করে অনেক মানুষ এমন আছে, জোহরের নামাজটা আদায় করে না, আসরের নামাজ পড়ে না। তাহলে আপনার এই কুরবানি আল্লাহর দরবারে কি কাজে লাগবে বলেন?
আপনি যদি একমাত্র আল্লাহর জন্য কুরবানি করেন, আপনার এই কুরবানিটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজও আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ, তোমরা এই কথার ঘোষণা দাও, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিয়েছেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার হায়াত, ও মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এই আসমান জমিনের মালিক যিনি, ওই রবের জন্য আমার সব কিছু। সুবহানাল্লাহ বিহামদি। প্যারে হাজিরিন, এজন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমার কুরবানিটা যেন আল্লাহর জন্য হয়, আমার নামাজ যেন আল্লাহর জন্য হয়, আমার জীবন, আমার হায়াত, আমার মওত সব কিছু যেন আল্লাহর জন্য হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, তারা তাদের এক বোনকে বিবাহ করার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিল। নিয়ম হলো, যে সন্তানের সাথে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম ছিল। ইসলামের প্রথম যুগে একসাথে আল্লাহ তাআলা একজন ছেলে একজন মেয়ে দুনিয়াতে পাঠাইতেন, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে পাঠাইতেন। নিয়ম হলো, যে ভাই বোন একসাথে জন্মগ্রহণ করে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না। সর্বপ্রথম কাবিল জন্মগ্রহণ করল, কাবিলের সাথে আকলিমা নামক ওনার বোন জন্মগ্রহণ করলো। এর পরের বছর হাবিল জন্মগ্রহণ করলো, হাবিলের সাথে তার বোন লিওয়াজা জন্মগ্রহণ করলো। এখন নিয়ম অনুযায়ী হাবিল আকলিমাকে বিবাহ করবে, কাবিল লিওজাকে বিবাহ করবে, কিন্তু সৌন্দর্যের দিক থেকে আকলিমার তুলনায় লিওয়াজা একটু সুন্দর কম, আকলিমার সৌন্দর্য একটু বেশি। এজন্য কাবিল ডাক দিয়ে বলে, না, আমি আমার বোন আকলিমাকে বিবাহ করব। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, না, এইভাবে বিবাহ হবে না। বিবাহ হবে যে বোন তোমার সাথে জন্মগ্রহণ করেছে তার সাথে তোমার বিবাহ হবে না। এরপরও কাবিল যখন জোরাজুরি শুরু করে দিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে পরীক্ষা নিলেন, বললেন, তোমরা আল্লাহর নামে কুরবানি করো, যার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন তার সাথেই আকলিমার বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা ঈদগাহর মাঠে উপস্থিত হচ্ছি সবাই আমরা তাকবীরগুলো বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরীক্ষা শুরু হয়ে গেল। হাবিল এবং কাবিল তাদের সবচাইতে উত্তম জিনিসগুলো দিয়ে কুরবানি করলো। আল্লাহ তাআলা বলেন, ইয কাররাবা কুরবানান, তারা দুইজনে কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, অন্য জনেরটা কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? এর কারণ হলো, কুরবানি কবুল হওয়ার জন্য যে শর্ত ছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র আল্লাহর জন্য কুরবানি করা। এটা হাবিল একমাত্র আল্লাহর জন্য কুরবানি করেছিল, আর কাবিল তার অন্তরের মধ্যে রিয়া ছিল, অহংকার ছিল। এজন্য আল্লাহ তাআলা হাবিলের কুরবানিটা কবুল করেছেন, আর কাবিল একটা কুরবানি কবুল করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কাবিল চিন্তা করলো, আল্লাহ তাআলা আমার কুরবানিটা কবুল করে নাই, এজন্য আমি আমার ভাইকে হত্যা করে ফেলবো। যদি ভাইকে হত্যা করি তাহলে আকলিমাকে বিবাহ করা আমার জন্য সহজ হয়ে যাবে। এজন্য কাবিল ডাক দিয়া বলে, ও আমার ভাই হাবিল, তোমাকে আমি হত্যা করব, লাখ তুলান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল ডাক দিয়া বলে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, শুনো, তুমি যদি তোমার হাতকে বাড়াও আমাকে হত্যা করার জন্য, আমি হাবিল কখনোই আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য
ইমানদারদের স্লোগান হবে, ইমানদারদের বক্তব্য হবে, কেউ আমাকে কষ্ট দেখ, কেউ আমাকে ক্ষতি করুক, আমি বলে দিব আমি তোমাকে কখনোই কষ্ট দিব না। সুবহানাল্লাহ বলেন। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। হাবিল বলেছিল, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি আমাকে হত্যা করার জন্য তুমি যদি তোমার হাতকে প্রসারিত করো, আমাকে আঘাত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তোমাকে হত্যা করার জন্য আমি কখনোই আমার হাতকে প্রসারিত করব না। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষাটা আমাদেরকে এখান থেকে নিতে হবে। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, সামান্য থেকে কিছু হয়ে গেলেই আঘাত করা, পাল্টা আঘাত করা। সন্তানকে বলে যায়, সন্তান আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেছি, তোমার অমুক চাচার সাথে আমার শত্রুতা আছে, তুমি কিন্তু বড় হয়ে তোমার চাচার সাথে সম্পর্ক রক্ষা করবে না, এই শত্রুতা বজায় যাইবা, ঝগড়া লাগতে থাকবা, ঝগড়া বন্ধ করবে না। আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। এজন্য এই কথাটা আমি প্রথমে বলেছিলাম, আমরা পশু কুরবানি করার আগে আগে, দুনিয়ার পশু কুরবানির আগে আগে আমাদের অন্তরের মধ্যে একটা পশু আছে, ওই পশুটাকে আগে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। দুনিয়ার মানুষ কুরবানির গোশত, কুরবানির রক্ত, কুরবানির চামড়া এগুলো আমার কাছে পৌঁছায় না, আমার কাছে শুধুমাত্র তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, এই তাকওয়াটা আমার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে আমাদেরকে তাকওয়ার শিক্ষা নিতে হবে। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করতে হবে, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত পয়দা করতে হবে। এই মহাব্বত হলো কুরবানি। আপনার সবচাইতে প্রিয় জিনিসটাকে আপনি আল্লাহর জন্য উৎসর্গ করে দিবেন, এটার নাম হলো কুরবানি। এটা হতে হবে মহাব্বতের খাতিরে হতে হবে। আল্লাহর প্রতি আপনার মহাব্বত কেমন দেখবেন, যারা পশু ক্রয় করে বাজার থেকে কিনে এনে কুরবানি করে তার তেমন একটা মায়া লাগে না, কিন্তু যে লোকটা 1 বছর একটা গরুকে লালন পালন করে, সে যখন এটাকে নিজে লালন পালন করে, ওই পশুটা যখন সে কুরবানি দেয় তার চোখ দিয়ে পানি আসে। ঠিক কিনা বলেন? কেন? মহাব্বত। এই মহাব্বতের জিনিসকে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কুরবানি আমাদের মধ্যে যে কুরবানি আসছে, আল্লাহর অশেষ শুকরিয়া। রৌদ্র উঠতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ঈদের নামাজ আদায় করার জন্য, আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইলেন, নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে কুরবানি করতে হবে। তিনি নিজের সবচেয়ে প্রিয় জিনিস উনার সন্তান হযরত ইসমাইল জবিহুল্লাহকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। সন্তানকে বললেন, সন্তান আন্নি আযবাহুকা, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তুমি এই ব্যাপারে কি ফয়সালা করো, তুমি এই ব্যাপারে কি মতামত দাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা, ইফআল মা তুমার, আল্লাহ আপনাকে যে কিছুর আদেশ করেছেন আপনি সেটাকে বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। প্রিয় হাজিরিন, একজন বাবা ইসলামের আইন বাস্তবায়ন করার জন্য সন্তানকে উদ্বুদ্ধ করতেছেন, অথচ আমরা এমন বাবা হয়েছি যে বাবা কখনই সন্তানকে দিনের পথে দিনের কাজ করার জন্য আমরা কথা বলি না। এখান থেকে আমাদের আজকে শিক্ষা নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ইসলামের বিধান পালন করার জন্য উৎসাহিত করেন, বাস্তবায়ন করেন, বলার জন্য আদেশ করতেছেন, উদ্বুদ্ধ করতেছেন। আমরা আমাদের সন্তানগুলোর প্রতি একবারে খেয়াল করি না, খালি বাবা হয়ে গেছে শেষ, সন্তান জন্ম দিয়েছি শেষ। আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, আমরা যারা মুরব্বীরা হয়ে গেছি, এখন আমরা মনে করি আমাদের আর কোনো দায়িত্ব নাই, দায়িত্ব শেষ। এই জমানাতে যুবকেরা এখন মুরব্বীদেরকে মানে না, মুরব্বীরাও কোনো শাসন করে না, কোনো কিছু বলে না, ওদের মন যা চায় তাই, গুনাহ নিমজ্জিত এই যে অন্যায় কাজগুলো করতেছে। বাবা হয়ে সন্তানকে আমরা শাসন করি না, দাদা হয়ে নাতিকে শাসন করি না। আজকে আমাদের যুবকদের অবস্থা হয়ে গেছে এমন, এক ওয়াক্ত নামাজে মুসল্লি হয়ে এক ওয়াক্ত নামাজে যুবক ভাইদেরকে দেখা যায় না। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বলতেছেন, আমি কিন্তু তোমাকে কুরবানি করব, তুমি এই ব্যাপারে মতামত দাও। দেখেন ধর্মীয় ব্যাপারে নিজের সন্তানকে তিনি কিভাবে উদ্বুদ্ধ করতেছেন। এজন্য
আমাদের সন্তানগুলোকে আমরা উদ্বুদ্ধ করব 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে, দিনের অন্য হুকুম আহকাম যেগুলো আছে এগুলোর ব্যাপারে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য নিয়ে গেলেন, মিনার প্রান্তরে নিয়ে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বাবা আপনি তো আমাকে কুরবানি করে দিবেন, আমি নিজে রাজি আছি, কোনো সমস্যা নাই, তবে আল্লাহর বিধান আপনাকে পালন করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আব্বাজান, আল্লাহর বিধান পালনে যাতে সামান্য পরিমাণ কোনো ত্রুটি না হয়, এজন্য আপনি যখন আমাকে জবাই করবেন এই জবাইয়ের সময় আমাকে চিৎ করে এইভাবে না শুয়ে এইভাবে শুয়াইবেন, আমার মাথাটাকে জমিনের দিকে রাখবেন, আর আমার যে শরীরের মধ্যে যে উপরের পোশাকটা আছে, আমি যে পাঞ্জাবিটা পরেছি এই পাঞ্জাবিটা খুলে ফেলবেন। কারণ জানেননি 10টা বছর আপনি আমাকে আমার মাকে কাবার প্রান্তরে রেখে চলে গিয়েছিলেন। আমার মা প্রত্যেকটা দিন আপনার একটা পাঞ্জাবি ছিল, পুরাতন পাঞ্জাবি, ওই পুরাতন পাঞ্জাবিটা সব সময় জড়ায় ধরে কান্না করত স্বামীর অভাব পূরণ করার জন্য। ওই পাঞ্জাবিটা জড়ায় ধরে কান্না করত আর স্বামীর কথা বলতো। আমি দেখেছি আমার মা আপনার জন্য কত কান্না করেছে। এখন ওনার কলিজার টুকরা সন্তানকে যখন কুরবানি করে দিবেন ওই সময় আমার মা তো আর তার সন্তানকে পাইবে না। আমার মা এই বিরহ বেদনা সহ্য করতে পারবে না। এজন্য আপনি আমার পাঞ্জাবিটাকে আমার মার কাছে তুলে দিবেন, যাতে করে আমার অভাবটা আমার মা ওই পাঞ্জাবিটা ধরে ধরে পূরণ করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বেঁধে ফেললেন, চাকুটা একবারে পাথরের মধ্যে ধার করে প্রস্তুতি, এবার সন্তানকে কুরবানি করবে। সন্তানকে যখন কুরবানি করার জন্য পরিপূর্ণ প্রস্তুত, সন্তানও রাজি, বাবাও প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শুনে রাখো, আমার ইব্রাহিম আমার ইসমাইল তারা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমি মূলত তার সন্তানকে কুরবানি করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য ছিল সন্তানের প্রতি ইব্রাহিমের মহাব্বত বেশি নাকি আমি আল্লাহর প্রতি তার মহাব্বত বেশি। সুবহানাল্লাহ বলেন। এটা যাচাই করার জন্য শুধুমাত্র আমি এই পরীক্ষা নিয়েছিলাম। ও জিব্রাইল, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ওই দুম্বাটাকে ইসমাইলকে সরিয়ে ওই দুম্বাটা ওই জায়গায় দিয়ে যাও, ওই দুম্বাই কুরবানি হয়ে যাবে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে রওনা হয়ে গেলেন। 1 সেকেন্ডে জান্নাতে চলে গিয়ে জান্নাত থেকে একটা দুম্বা এনে তিনি পৃথিবীর বুকে আগমন করবেন। আসমানে যখন চলে আসলেন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি তিনি চালায় দিতেছেন। সন্তানের গলার মধ্যে তরবারি চালাই দিবেন এমন অবস্থা শুরু হয়ে গেছে। তখন আসমান থেকে হযরত জিব্রাইল ডাক দিয়া বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের তাকবীর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, তিনি চিন্তা করলেন আসমানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায় কেন? তখন তিনি মাথাটা উত্তোলন করে আওয়াজটা শুনলেন, শুনে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার ভিতরে ভিতরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল জবিহুল্লাহকে সরিয়ে দিয়ে ওই জায়গাতে দুম্বারকে দিলেন। আর ওনার চোখ তো বাঁধা, উনি তো দেখেন নাই, উনি কুরবানি করে দিলেন। চোখ যখন খুললেন পাশ থেকে তার সন্তান ডাক দিয়া বলে, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ বলেন।